বাংলার যে অনেক দেখবেন শহরে যে গ্রাম বাংলার পরিবেশ অর্থাৎ সেই পরিবেশকে কিন্তু তুলে ধরা হয়, আর্টিফিশিয়াল তুলে ধরা হয়, কিন্তু এখানে কোনো আর্টিফিশিয়াল নয়, এখানে কিন্তু পুরোটাই গ্রাম বাংলারই পরিবেশ। পাশের স্ক্রিনে আপনারা যেমন দেখতে পেলেন যে বিভিন্ন রকম চাষ থেকে শুরু, আর এই গ্রামে একমাত্র পুজো এই সনকা হরিসভা দুর্গাপুজো কমিটি। তাই এই পুজোর অর্থাৎ যেমন বলছিলেন যে পুজোর একদম পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কিন্তু লাগাতার, অর্থাৎ প্রত্যেক দিনই কোনো কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে একাধিক ইভেন্ট কিন্তু এরা নিয়ে থাকে সনকা গ্রাম। আর এই মুহূর্তে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। সনকা হরিসভা দুর্গাপুজো কমিটি অন্যতম সেরা পরিবেশের সম্মান আরো একবার কিভাবে দেখছেন? খুব ভালো লাগছে, আমরা এই পুজোটাকে সবাই মিলে করি এখানে। হ্যাঁ, আমাদের গ্রামগঞ্জের লোকেরা সবাই আমাদেরকে সহযোগিতা করে। হ্যাঁ, আমরা চাই আরো বড় হোক। এই পর্যন্ত আগামী দিনের জন্য গ্রামবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে? আর বার্তা বলতে কি বলবো, এখানে গ্রামবাসী তো সকলেই জানা, সকলেই জানে, সবাই আমাদের সহযোগিতা করুক, সবাই পাশে থাকুক, এটাই আমরা চাই। যে সবাই যেন আমাদের পাশে থাকে, যেভাবে আমাদের সাহায্য করছে, সহযোগিতা করছে, হ্যাঁ সেইভাবেই আমরা পুজোটাকে আরো বাড়িয়ে নিয়ে যাচ্ছি। তো সবাই সেইভাবেই যেন সহযোগিতা করে, সেটাই এইটাই আমাদের বার্তা। গ্রাম বাংলার পরিবেশ সবাই আসুক এই পুজোর মধ্যে, সবাই আমাদের পাশে আসুক, এটাই আমরা চাই। গ্রাম বাংলার পরিবেশ কিন্তু অন্যান্য জায়গায় তুলে ধরা হয়, সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ভাবে, এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল নয়, পুরোটাই গ্রাম বাংলার পরিবেশ। তাই অনেকে শহর ঘেঁষা থেকে কেউ যদি একটু দূরের অর্থাৎ গ্রামের স্বাদ যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু একবার আসতে পারে অবশ্যই। কারণ আমাদের এই যে জায়গাটা আমরা পুজোটা করি সচরাচর দেখা যায় না এরকম, মানে এই জায়গাটা মানে সাধারণত দেখা যায় হয়তো কোনো পাড়ার ভিতরে এলো, সেখানে কোনো মানে এই যে শস্য শ্যামল যে ক্ষেত এরকম দেখতে পাওয়া যাবে না। এই যে ধান ক্ষেত, হ্যাঁ, এত সুন্দর ফসল, এইরকম একটা মানে সূর্যের আলো সুন্দরভাবে পড়ছে, এত সুন্দর পরিবেশ এই মাঠের মধ্যে আমরা যে আনি, এটা একটা মানে এর প্রকৃতির দৃশ্যটাই আলাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামের যে পরিবেশ, প্রকৃতই যে অরিজিনাল পরিবেশ এখানে আমরা পাই, সেটা কিন্তু শহরে তো পাই না। গ্রামগঞ্জেও পুজো হলে গ্রামগঞ্জের ভিতরে হয়তো পাড়ার ভিতরে থাকলেও এই পরিবেশটা আমরা পাই না, এখানে কিন্তু আমরা সেটা পাই। আমার নাম সুশান্ত বাগ। ক্লাবে যারা মহিলা সদস্য আছে তারাও দেখছেন যে মহিলা সদস্য যারা আছে আমরা তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যদি কিভাবে দেখছেন সনকা গ্রাম আরো একবার সেরা পরিবেশের সম্মান 2025? আমাদের তো এটা বাড়ির পাড়ার মধ্যেই, বাড়ির কাছেই, খুবই ভালো লাগে। আমরা সবাই মিলে একসঙ্গেই আছি, খুব ভালো লাগে, আরো ভালো হোক এটাই আমি চাই। তাহলে পুজোর প্ল্যান কি? বাকি দিনগুলো কি অন্যান্য জায়গায় যাওয়া হয় না? অন্য জায়গায় যাওয়া হয় না, কেননা পুজোর মধ্যেই এখানে সবাই নিজের বাড়ির লোকেরা সবাই এখানেই থাকে, কোথাও যাওয়ার আর প্রোগ্রাম হয় না, হয়ে ওঠে না। মায়ের কাছে কি প্রার্থনা রইল? প্রার্থনা সবাই ভালো থাকুক, বাড়ির পাড়ার সবাই ভালো থাকুক, এটাই চাই। করবী দাস। দেখলেন যেমন বলেন মায়ের কাছে একটাই প্রার্থনা, অর্থাৎ আপা মোর বঙ্গবাসী এবং আপা মোর ভারতবাসীর একটাই প্রার্থনা, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, সামনে বছর অর্থাৎ বছর বছর তুমি এসো। আর এই সুন্দর সার্টিফিকেটটি দেখছেন প্রদান করেছে মহাপ্রভু গার্মেন্টস আল্লাদিমোর বড়া এবং তার সাথে অন্যতম সহযোগী আমাদের যে হেলথ পার্টনার সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালা শ্রীপতিপুর। আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। আর এই বিষয় নিয়ে আমরা একবার টিচিয়াস ফর সনকা হরিসভা দুর্গাপুজো কমিটি, টিচিয়াস ফর সনকা হরিসভা দুর্গাপুজো কমিটি, টিচিয়াস ফর সনকা হরিসভা দুর্গাপুজো কমিটি, টিচিয়াস ফর চ্যানেল নিউজ বাংলা টিভি, টিচিয়াস ফর চ্যানেল নিউজ বাংলা টিভি। দেখলেন যে অর্থাৎ গলার আওয়াজটাই বলে দিচ্ছে যে কতটা থেকে শুরু করে কতটা মনে বলতে পারেন মনে আনন্দ থেকে শুরু করে চোখের হয়তো দেখতে পাচ্ছি এই যে সামনে কিন্তু কচিকাচার দল তারাও কিন্তু উপস্থিত আছে এবং আগামী প্রজন্ম হয়তো এদের হাতেই কারণ এই প্রজন্ম মিটিয়ে আগামী প্রজন্ম হয়তো এদের হাতেই কিন্তু পুজো যাবে এবং আগামী দিন কিন্তু এরাই এগিয়ে নিয়ে যাবে। তাই এদের অর্থাৎ সনকা হরিসভা দুর্গাপুজো কমিটির পথ চলা এগিয়ে যাক এবং ওদের আরো সুচারু হোক। চ্যানেল নিউজ বাংলা টিভির পরিবারের পক্ষ থেকে এই কামনাই রইল। ক্যামেরায় রাজার সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, সনকা।